ভাবুন তো, একজন মানুষ যার কাছে ইতিমধ্যেই কোটি কোটি টাকা আছে, সে কেন আবার ৫ লাখ, ১০ লাখ, এমনকি ৫০ লাখ টাকা দিয়ে একটা ঘড়ি কিনবে, যেখানে সাধারণ মানুষ ভাবে এই টাকাটা ব্যাংকে রাখলে বা ইনভেস্ট করলে তো আরও বাড়ত। তাহলে প্রশ্নটা এখানেই, ধনী মানুষরা কি বোকা, না তারা এমন কিছু জানে যা আমরা জানি না? সত্যিটা একটু আলাদা। ধনী মানুষরা ঘড়ি কেনে শুধু সময় দেখার জন্য না, ওরা কেনে ভ্যালিউ, স্ট্যাটাস আর অ্যাসেট। ধরুন রোলেক্স বা প্যাটেক ফিলিপের মতো ব্র্যান্ড, এই ঘড়িগুলো আপনি কিনলেন মানে আপনি শুধু একটা প্রোডাক্ট কিনলেন না, আপনি একটা ব্র্যান্ড স্টোরি, একটা ইতিহাস, একটা এক্সক্লুসিভ ক্লাবের মেম্বারশিপ কিনলেন। এখন প্রশ্ন, এই ঘড়িগুলো কি টাকা নষ্ট করে? একদম না। অনেক ক্ষেত্রে এই ঘড়িগুলোর দাম সময়ের সাথে বাড়ে। মানে আপনি যদি আজ ১০ লাখ টাকায় একটা লিমিটেড এডিশন ঘড়ি কেনেন, ৫-১০ বছর পরে সেটা ১৫-২০ লাখেও বিক্রি হতে পারে। এটাকে বলে ভ্যারিয়েবল ইনভেস্টমেন্ট। আপনি ব্যবহারও করছেন, আবার ইনভেস্টও করছেন। ধনী মানুষরা সেভিংস করে না, এই ধারণাটা পুরো ভুল। তারা সেভিংস করে, কিন্তু শুধু ব্যাংকে টাকা রেখে না, তারা তাদের টাকা স্টোর অফ ভ্যালিউতে রাখে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝুন, মিডল ক্লাস আর রিচ মাইন্ডসেটের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায়? মিডল ক্লাস ভাবে কিভাবে টাকা বাঁচাবো, রিচ মানুষ ভাবে কিভাবে টাকা ধরে রাখবো এবং বাড়াবো। ব্যাংকে টাকা রাখলে ইনফ্লেশন ধীরে ধীরে আপনার টাকার ভ্যালু কমিয়ে দেয়, কিন্তু একটা প্রিমিয়াম ঘড়ি, আর্ট বা রিয়েল এস্টেট, এগুলো অনেক সময় ইনফ্লেশনকে হারিয়ে দেয়। আরেকটা বড় কারণ হচ্ছে স্ট্যাটাস সিগন্যাল। ধনী মানুষদের দুনিয়ায় আপনি কি পড়ছেন, কি ব্যবহার করছেন, এটা একটা সাইলেন্ট ভাষা। আপনি কিছু না বলেও অনেক কিছু বলে ফেলেন। একটা অডামার্স পিগিউ বা রিচার্ড মিলে পড়া মানে হলো আপনি একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে গেছেন। এটা শুধু শো অফ না, এটা নেটওয়ার্কিং টুল। অনেক সময় এই ধরনের জিনিস মানুষকে একই লেভেলের লোকেদের সাথে কানেক্ট করায়। এখন ধরুন আপনি একটা মিটিংয়ে গেলেন, আপনার হাতে একটা সাধারণ ঘড়ি আর অন্য একজনের হাতে একটা লিমিটেড এডিশন রোলেক্স। আপনারা দুজন কিছু না বললেও একটা ইমপ্রেশন তৈরি হয়ে গেছে। এটাই পারসেপশন ইকোনমি। আরেকটা বিষয় আছে লেগাসি। ধনী মানুষরা অনেক সময় ঘড়িকে শুধু নিজের জন্য কেনে না, তারা এটা ভবিষ্যতের জন্য রেখে যায়। একটা ভালো ঘড়ি প্রজন্ম থেকে প্রজন্মে যায়। একটা পেটেক ফিলিপের একটা বিখ্যাত লাইন আছে, ইউ নেভার অ্যাকচুয়ালি ওন আ পেটেক ফিলিপ, ইউ মিয়ারলি লুক আফটার ইট ফর দ্য নেক্সট জেনারেশন। মানে এটা শুধু একটা প্রোডাক্ট না, এটা একটা উত্তরাধিকার। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কি আমাকেও দামি ঘড়ি কিনতে হবে? না, এখানে মূল বিষয় ঘড়ি না, মাইন্ডসেট। ধনী মানুষরা কখনোই শুধু খরচ করে না, ওরা হিসেব করে খরচ করে। ওরা জানে কোথায় টাকা খরচ করলে সেটা খরচ না হয়ে অ্যাসেট হয়ে যায়। আপনি যদি আপনার শেষ ১০,০০০ টাকা দিয়ে একটা দামি ঘড়ি কেনেন, এটা বোকামি। কিন্তু একজন যার কাছে ১০ কোটি টাকা আছে, সে যদি ৫ লাখ টাকার ঘড়ি কেনে, এটা তার জন্য একটা স্ট্র্যাটেজিক মুভ হতে পারে। কারণ তার বাকি টাকা ইতিমধ্যেই কাজ করছে স্টক মার্কেট, বিজনেস, রিয়েল এস্টেট, সব জায়গায়। সবশেষে একটা কথা মনে রাখবেন, ধনী মানুষরা টাকা জমায় না, তারা টাকা ডিপ্লয় করে। তারা এমন জায়গায় টাকা রাখে যেখানে সেটা ভ্যালু ধরে রাখে বা বাড়ায়, আর একই সাথে তাদের স্ট্যাটাস, নেটওয়ার্ক আর লাইফস্টাইলকেও আপগ্রেড করে। তাই পরের বার যখন দেখবেন কেউ লাখ লাখ টাকা দিয়ে একটা ঘড়ি কিনছে, তখন ভাববেন না যে সে টাকা নষ্ট করছে। হয়তো সে এমন একটা খেলা খেলছে যার নিয়মটাই আলাদা।